চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসায় আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। কোন ঘটনার কথা করে মিজা? ওই যে তোর যে দিবা বলে অপমান করছিল, তুই আবার ফোন করে আমার কাছে বিচার চাইছিলি, সেটা? তোরে জিজ্ঞাসা তুই জবাব দিস না কেন? মামা এই যে মামা আপনি কিন্তু পেঁচ লাগানোর কথা কইতেছেন মামা। ওর নাম তো মতি, ও তো মামা না। আরে ভাগ্নে এটা কোনো কাম করলে ভাগ্নে। আমি কইছি যে আমার নাম সুমন। আমি জানি তো তোমার নাম সুমন এবং তুমি আমার ভাগ্না। তুমি আমার ভাগ্না, এই জন্য তোমার এলাকার যত বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সব আমার মামা বলে ডাকে। না, আমি তোর কোনো ভাই না, মতি। তুই আমার মার কোনো ভাই না। আমার মায় তোর জীবনে দেখেও নাই, তোর চিনেও না। তুই যদি ফারদার আমার ভাই না গস, তাহলে তোরে কিন্তু আমি তাই সবা নেই। এই মুখ সামনে কথা বলো। অনেকবার বাড়ছে কিন্তু তোমার, অনেকবার বাড়ছে। তোমার এই বন্ধু মিজান, তোমার দোস্ত মিজান সকালে কি করছো তুমি জানো? ওই যে দীপাবলি আছে না, দীপাবলি আর দীপাবলির স্কুল পিয়ন, তারা তাকে অপমান করছে। আর সে অপমান সহ্য করতে না পারা সে আমার ফোন দিছে। আমি কি করছি? আমি তোমার আব্বা এবং আমার দুলাবাড়ি নিয়ে বিশেষ সালিশ করছি। আর তুমি আসো আমার সাথে মাস্তানি দেখাইতে। আমার সাথে মাস্তানি তুমি কি জন্য করতেছো? আমি বুঝি না মনে করছো? তুই বুঝোস না? তুই যে বুঝোস এটার লিগে তোর এখন খেসার অধ্যয়ন লাগবো। থাপড়াও রে। কি? তোরে কইছে থাপড়াইতে। এই ভালো হবে না বলতেছে, কিন্তু আমারও কিন্তু মান অপমান জ্ঞান আছে, কিন্তু আমি কিন্তু অনেক সহ্য করছি, আর কিন্তু করবো না। তোরে কইছি ওরে থাপড়াবি, এমন জোরে থাপ্পড় দিবি কানের পর্দা জানি ফেটে যায়। যা তাই না? থাপড়া। মতিরে তুই দৌড়ে ধরবি, কেমনে ধরবি আমি জানি না, নাহলে তোর খবর আছে, আমি তোর দোকানে বইলাম। পারবি যা তোর দে, আমি তোর দে, ও দৌড়াইতে পারে না। দৌড়া। মতিরে খুঁজতে আইছিল তো কি হয়েছে? সুমন্ত মতিরে খুঁজতেই পারে, খামাকে একটা লঙ্কা কাণ্ড বাতাই দিচ্ছ। তুমি বুঝতেছো না? আর কি বুঝবো? আরে এই খোঁজা সেই খোঁজা না, ওর চেহারা ভাবভঙ্গি কিন্তু আমার কাছে ভালো ঠেকে নাই। এই এদিকে নাম ক, কি দেখছস ক? সুমন ভাই যখন মতিম আমার খুঁজতেছিল, খুঁজা চলে যেতেছিল, তখন তার পিছনের পকেটে ছুরি দেখলাম, আর রাগে চোখ দুটা লাল হয়ে আসছিল। চুপ কর। কোথা থেকে কি দেখছে না দেখছে হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই খুন করা তো সহজ না। চত্ব সব আমার কত কাম ফেলায় আমি আসি, কাম নাই কাজে খালি একটা পেশাল ফাজাল। না তোর এত বড় সাহস, তুই আমার দৌড়িতেছস? খালি দৌড়াইতেছি না মামা, এখন আপনাদের ধরে লওয়া লাগবো, এটাই তো আসল কথা। আমারে ধরে লয়ে যাবি তুই? আমারে মিজান না রে, আমারে ধরে লয়ে যাবি তুই? ও আপনারা শুধু ধইরা লয়ে যাইতে আমার। মিজান না, তুই কপালে কিন্তু খারাপ আনিস না রে। আমি যদি এখন আপনারা ধরে লয়ে যাই তাইলে আমার কপালে খারাপই আছে। আমি সার করতেছি মিজান না। আচ্ছা না, আমারে ধরে লয়ে যাবি তুই না, নর পিরাম করতেছি। ওই দরস কোন দিকে? তুই আমারে ধরে নিতে আসছ না? আমার ধরে নিতে আসছ নে, কত বড় সাহস আমার ধরে নিবি? ধর এখন ধর। দিল রে ঘোষ। বুঝলাম না। মিজান যদি মতির আজকে ধরে না আনে, ওর কপালে গেলাম খারাপই আছে। আরে বেটা, মিজাইনারও তো কোনো বিপদ আপদ হইতে পারে।
কিরে কাকারা দোস্ত দোস্ত আমি কি করতাম দোস্ত এই মতি মিয়া আমার ল্যাং মেরে ভালো এনে বাইন্দা রাখছে দোস্ত। তুমি কি করবো তুমি জানো না? তুমি মতি মিয়ার আমার কাছে ধরে দিবা, মানে এই যে তোর সিনা গলা পাইপ, পাইপ একদম বাঁধা ছুটাই যাবে, তুই ধরে নে। করতে আমি জানি না, ছেড়ে দে। সুমন্যার এত বড় সাহস, তার এত বড় গুত্তা, এত বড় কলিজা দুলা ভাই, সে ওই মিজান্নারে কয়, ওই নেশাকর মিজান্নারে কয় আমারে গিয়ে ধরে আনতে, আমারে গিয়ে মারতে। ওই নেশাকর মিজান্নারে কয় আমার গালে চোবাট দিতে। ওই নেশাকর মিজান্নারে কয় আমারে গিয়ে দৌড়াই গিয়ে ধরে আনতে। সুমন এখন কোথায়? আমি কি জানি? এদিকে আমার দায়িত্ব নাকি? আমি করতাম নাকি? ওই মালাউন বিধবা দীপাবলির জন্য তার এত দরদ কেন দুলা ভাই? তারা তো মায়া কেন? ওই মেয়ের ইউনিয়ন পরিষদ আইন না কেন বিচার করা হইলো? এটা হচ্ছে আমার অন্যায়, এটা হচ্ছে আমার অপরাধ দুলা ভাই। দুলা ভাই, তারিখে আপনি এই শিক্ষা দিচ্ছেন? আমার বোনের সে আপন ছেলে না হইলেও বুবু তারা কিন্তু ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে। বুবু কিন্তু তারা আপন ছেলের চেয়ে বেশি জানে। আর আমি যদি তারা ভাগনা বলে ডাকি, সে আমার সাথে যা তা ব্যবহার করে, আজে বাজে বাক্য বলে। দুলা ভাই, এটাই কি আপনার শিক্ষা? আপনার অনুকম্পা পাইয়া, আপনার দয়া পাইয়া, আপনার শিক্ষা পাইয়া আজকে এরকম হয়েছে? সে একটা নেশা করে বলে আমার দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসছে। মায়া কান্না বন্ধ কর মতি। আমার কথা আপনার কাছে দুলা ভাই মায়া কান্দন বলে মনে হইলো? মায়া কান্দন বলে মনে হইলো দুলা ভাই? আমি এতদিন যা কিছু করছি, যা কিছু করতেছি, সবই তো আপনার কথা মতো করতেছি, আপনার জন্য করতেছি। আর আপনার কথা পালন করতে চাই আপনার ছেলের কাছ থেকে আমার অপমান হইতে হইতেছে। আপনার ছেলে আমার রাস্তাঘাটে লাঞ্ছনা বঞ্চনা করতেছে, আর সেই দুঃখের কথা আপনার আমি শোনাইতে যাওয়ার পরে আপনি বলতেছেন এটা মায়া কান্না। দুলা ভাই, এটার নাম মায়া কান্না? তোরা চুপ করতে বলছি মতি। আমি তো চুপ করতে চাই দুলা ভাই। আমার ধৈর্যের সীমানা যখন সহ্য পার হয়ে যায়, তখন আমি দুই একটা কথা বলতে চাই। এটাই আমার সেই কথা। সুমনের সাথে আমি কথা বলতেছি, আয় তুই আমার সঙ্গে আয়। তুই আমার ছেলে, এলাকার চেয়ারম্যানের ছেলে। চেয়ারম্যানের ছেলে হইয়া তুই একটা নেশা করার ভবগুরুরে মোটর সাইকেলে ঘুরে ঘুরে বেড়াস। নেশা করার ভবগুরুরে নিয়ে দিন রাত ঘুরে বেড়ানো, আর যখন যা খুশি করা কি তোরা কাজ? এই তোর শিক্ষা? আমি তোর এই শিক্ষা দিছি রে? হ্যাঁ, আমি তোর এই শিক্ষা দিছি? আসলে কি কেউ কোনোদিন আমার শিক্ষা দীক্ষার দিকে কোনো নজর দিছে? আমারে মানুষ করার চেষ্টা কেউ কোনোদিন করছে? আমি যা শিখছি নিজে নিজে শিখছি। আমার মা, আমারে ফালায় ছুঁয়ে চলে গেছে। আমার বাবার তার একমাত্র ছেলের দিকে মনোযোগ দেওয়ার সময় ছিল না। তিনি নিজের দিকে মনোযোগ দিতে ব্যস্ত ছিলেন। এলাকায় তার চেয়ারম্যান হওয়া লাগবো, আর চেয়ারম্যান হওয়ার জন্য যা যা করা দরকার সব তিনি করছেন। চেয়ারম্যান হওয়ার জন্য যদি ছেলের দিকে নজর দেওয়া লাগতো, যদি তারা শিক্ষিত করা লাগতো, তাহলে আমার বাবা তাই করতেন। কিন্তু কষ্টের বিষয়, চেয়ারম্যান হওয়ার জন্য বা চেয়ারম্যানে টিকায় রাখার জন্য ছেলেকে শিক্ষিত করা বা তার দিকে মনোযোগ দেওয়া, এগুলো কোনো নিয়ম নাই, কোনো নিয়ম থাকে না। এইটা তুই ঠিক করলি না সুমন।
তোর মা তোরে ছোটবেলায় ফেলায় রেখে চলে গেছে, এটা ঠিক, কিন্তু আমি তোরে কোনোভাবে মায়ের অভাব বুঝতে দেইনি। আমি তোর জন্য বিয়ে করছি, তোর নতুন মা এনে দিছি। সেই মা তোরে কখনো অবহেলা করে নাই, তোরে নিজের সন্তানের চেয়েও বেশি আদর করছে, স্নেহ করছে, বড় করছে, মানুষ করছে। আর সেই মায়ের ভাই হইল মতি, তোর মামা। তুই তোর মামারে অপমান করস, একটা নেশাখোরের কষ তারা চাপড় মারতে, তার দৌড়ে তোর কাছে ধরে নিয়ে আসতে। এত অধঃপতন হয়েছে তোর। অধপতন আমার হয় না আব্বা, অধপতন হয়েছে আপনার সালামতি মিয়ার। সে আমার নিশাকর বন্ধুরে ভাড়া করছে দীপাবলির পৈতৃক সম্পত্তি দখল করার জন্য, আর এই জন্য তার শাস্তি পেতে হইব। সুমন, মতি তোর মামা, তার সম্মান দিয়ে কথা বল। মতি আমার মামা না আব্বা। মতি তোর মামা, শুধু রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হয় না। মতির বোন তোর মা তার নিজের সন্তানের চেয়ে তোরে আপন মায়ের মতো করে বড় করছে, আদর করছে। আপনি যা বলতেছেন তার মধ্যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি ভালো করে জানি। এগুলা কোনো বিষয় না। মতি মিয়া একটা অন্যায় করছে, তার শাস্তি পাইতে হইব। সুমন, মতি মিয়ারের শাস্তি পাইতে হইব। এই কি শাস্তি পাইতে হবে আমার? কি শাস্তি পাইতে হবে? কত বড় সাহস তোর বাপের সামনে খাড়ায় কস আমার শাস্তি পাইতে হবে? এই আমার কি শাস্তি দিবি? কবি ক, এই কি শাস্তি দিবি ক? সেটা এখন না, এই জায়গায় না, অন্য সময় অন্য জায়গায়, কিন্তু দিব। দেখছেন দুলা ভাই, দেখছেন সুমনের কথা শুনছেন আপনি? ওর কত বড় সাহস, কত বড় গুত্তা! ওই বাপের সামনে খাড়িয়া, মুরব্বীর সামনে খাড়া, ওই ওর মামুরে কয় সেটা এখন না অন্য করে শাস্তি দিবে। শুনছেন ওর কথা? আমার শাসাইতেছে দুলা ভাই। ওই ভালো করছে, খুব ভালো করছে, তোরে শাসাইছে। তোর দুলাভাই লাই দিয়ে দিয়ে তোরে মাথায় তুলে ফেলাইছে। দুনিয়ার যত আছে বাজে কামের দিকে তোর মনোযোগ। ওই কেন আরে জমি দখল লইতে তোর কি দরকার? তোর এই চুপ করো, কথা না বুঝে কোনো কথা কবা না বলে দিলাম, চুপ করো। আমি জানি সুমনের কোনো দোষ নেই, সব দোষ মতির। মতি যখনই হেনাইছে তখনই একটা করে ভেজাল লাগাইছে। আর এই দোষ হইছে তোমার। তুমি ওরে লোক দেখায় দেখায় ওরে বারে এক একটা ঝামেলার মধ্যে করে পেঁচাইছো। চুপ করো, মানা করছিল তোমার কথা কইতে, যদি আর একটা কথা কথা তোমারে। অসহায় স্ত্রীর গায়ে হাত তোলার মধ্যে কোনো বীরত্ব নাই আব্বা। আপনি একজন প্রভাবশালী চেয়ারম্যান, মানুষ আপনার মান জ্ঞান করে, অনেক সম্মান আপনার। কারণে করেন আপনি বউর গায়ে হাত তুলবেন, এটা তো আপনার মানায় না আব্বা, আপনার মানায় না। আমি আমার মতো করে ওর সাথে কথা বলতেছিলাম, তুমি এর মধ্যে আসলা কেন? সব জায়গার মধ্যে একটা ভেজাল লাগার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা হলো একটা আগিলে স্বভাব। হ্যাঁ, সব জায়গার মধ্যে একটা বাঘের দল লাগবো। জানি যে সুমন আমার অপমান করছে। একটা রাস্তার লোক এইভাবে অপমান করে না, একটা মানুষ এইভাবে অপমান করে না। আমি যে ওর মামা, আমার সে যেভাবে অপমান করছে, আমি আর কি কমু দুলা ভাই? আমি জানি সুমন কোনো কারণ ছাড়া কাউর একটা অন্যায় ভাবে কথা বলবে না। আমার আফসোস বুবু, তুমি আমার বইন্য হয়ে শত্রু কেন 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 কেন? আমারও আফসোস, আমি কেন তোর মতন এরকম একটা ফালতু ছেলের বইন হইলাম? কেন কেন কেন? দুলা ভাই, ঘরের ভিতরে যদি এরকম শত্রু থাকে তাহলে উন্নতি হবে কেমন? অনেক রাত হয়েছে, নিজ ঘরে যা, ঘুমায় থাক। রাত তো হয়েছে দুলা ভাই, কিন্তু আমি তো কোনো বিচার পেলাম না। उदासी बेटर থেকো इसका एड्रेस लेटर लिखो गिव मी योर नेकलेस खानी हो गिव मी योर नेकलेस खानी সিঙ্গারের হাক জুড়ে योर ऑल साइड गुड साइड बैड साइड সব সাইড আসো একে রে, অল সাইড এদিকে আয়। মামা, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম মামা। আমি তো আপনার উদ্দেশ্যে কামিং হয়েছিলাম, আপনার সাথে ফার্স্ট টাইমে দেখা হয়ে গেল। ভেরি গুড, ভেরি নাইস। হাউ আর ইউ? কেমন আছেন মামা? আমার উদ্দেশ্যে কামি হইতেছিলি? ইয়েস মামা, জাস্ট অনলি ফর ইউ। আপনার সাথে দেখা করার জন্য কামিং হয়েছে। ইস মাগো, এত বাংলা ইংলিশ মিশেছে কথা বলে। মামা, আই এম
ভেরি শর্ট টাইম আই এম গোয়িং ফর আমেরিকা, বিকজ আপনার সাথে ইংরেজিতে প্র্যাকটিস করে একটু হেল্প নিচ্ছে আপনার আর কি। আমার কাছে হেল্প নেওয়ার কি হলো? আমি কি আমেরিকা সর্দার নাকি বারাক ওবামা? নো মামা, ইউ নো সর্দার, নো আমেরিকার বারাক ওবামা, বাট ইউ মাই, মানে আমার কাছে আপনি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এই কারণে আপনার সাথে একটু ইংরেজিতে কথা বলে হেল্প জাস্ট। এক থাপ্পড় দাঁত করে ফেলাই দেব। মেজাজ এত খারাপ হইতেছে মনে হচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলাই দিই, কিন্তু সেটা এখন আমার করতে ইচ্ছা করতেছে না। এই তোরা এত সরল কেন রে? এত সরল। তোমার চোখেতে তাকিয়ে নিজে